গাইস, শুভ সকাল সবাইকে। আজকে মে মাসের 16 তারিখ, রোজ শুক্রবার 2025। যে ভিডিওটি করতেছি, অর্থাৎ আমি প্রতি বছরই বাগান করি, কিন্তু বাগানগুলোর স্মৃতি রক্ষাতে আমি কিছু করতে পারি না। তাই এবার চিন্তা করলাম যে আমার বাগানের একটা এক্সক্লুসিভ ভিডিও আমি করব, যেটা আমার স্মৃতি রক্ষাতে থেকে যাবে। 2025 সালে আমার ফুল বাগানের দৃশ্য আমি দেখাচ্ছি। আসলে পৃথিবীর এমন কোনো মানুষ পাওয়া খুবই বিরল যে গাছকে ভালোবাসে না। প্রত্যেকটি মানুষই গাছ ভালোবাসে, অর্থাৎ কেউ ফুল ফল, কেউ বৃক্ষ গাছ, মানে কাঠ জাতীয় গাছ পছন্দ করে। তাই আমার ফুল ফল সব আমার পছন্দ, সব কিছু। আমার বাগানের একটু ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখো, আমার বাগানটি করা হয়েছে যে মানে অল্প টাকার মধ্যে, মানে 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 কম দামের ফুলের গাছ দিয়ে আমি করার চেষ্টা করতেছি। এটা আমার সম্পূর্ণ বাগানটি গাঁদা ফুল দিয়ে করা হয়েছে। আজকে আমি দেখাবো কীভাবে আমরা কী করতেছি, ঠিক আছে? এবং ফল এবং ফুল সব কিছু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আসলে এখানে আমার 3টা রাস্তা আছে আমার ফুল বাগানে। 2টা রাস্তা দেখাইলাম, আরেকটা রাস্তা দেখানোর চেষ্টা করতেছি। মানে ভিউটা সন্ধ্যাবেলা আরও অনেক সুন্দর আসে। অসম্ভব অনেক ফুল, অনেক এখানে অনেক প্রচণ্ড ফুল আছে, ঠিক আছে? আমার যে ফুল বাগানটা একদম দেখো, মানে ধানবাড়ির সাথেই আমাদের ফুল বাগানটা। তা আমি দেখাবো আজকে। দেখো, এটা আমার বাড়ির সরাসরি আমার বাগানের রাস্তাটা। এখানে প্রচণ্ড ফুল আছে। এখানে তোমরা, আমি বুঝতে পারবো না যে কত ফুল আছে এখানে। প্রচণ্ড ফুল আছে এখানে, অনেক ফুল আছে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হলো, আমি এখনও একটা ফুল ছিঁড়িনি। এটা হচ্ছে বড় কথা। অর্থাৎ আমি বিশ্বাস করি যে গাছের ফুল গাছে সুন্দর, হাতে সুন্দর না। তাই আমি একটা ফুল, আমি জানি যে একটা ফুলও আমি কিন্তু ছিঁড়ি নেই আজ পর্যন্ত, এবং কাউকে ছিঁড়তে মানা করি। আমার মা হয়তো 2-একটা হয়তো ছিঁড়ছে। অর্থাৎ আমরা তো হিন্দু ধর্মাবলম্বী না, পূজা করতে লাগে আমাদের, ঠিক আছে? তো এই ফুলের বাড়ি কিন্তু ডালগুলো ভেঙে যাচ্ছে। আজকে দেখো, এই ডালটা আমি বেঁধে দিলাম, এই খুঁটি দিয়ে বেঁধে দিলাম, ঠিক আছে? এত পরিমাণ ফুল হয়েছে। আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার 3 নম্বর রাস্তা, ঠিক আছে? এবং এই বাগানটার এটা মেনলি আমি একটা সবজি বাগান আছে, একটা ফুল বাগান, আর এই ফল বাগান। এই ফল বাগানটা যেহেতু গাছগুলো ছোটো, এই জন্য আমি চিন্তা করছি ফুলটা লাগা যায়। এবং সবজি বাগানের ভিডিওটাও পেয়ে যাবেন, অনেক সুন্দর। এখানে বিভিন্ন রকম সবজি আছে আমার, ঠিক আছে? এগুলো ঘাস ফুল, শুধু আমার কাছে লাল আছে, লাল সাদা একটা মিশ্রণ আছে। আচ্ছা, এবার হচ্ছে এই ফুল বাগানের সাথে আমার পেঁপের গাছ সব কিছু আছে, ঠিক আছে? এই পেঁপে দেখো ফুল আসছে, মানে অনেক পেঁপের গাছ দেখতে পাচ্ছ তোমরা। ফুলের গাছের সাথে সাথে পেঁপের গাছ, অনেক পেঁপের গাছ আছে, ঠিক আছে? এই পেঁপের গাছ, ওই পেঁপের গাছ, পেঁপের গাছ, ঠিক আছে? এটা মেনলি ফল বাগান। এই দিয়ে দেখো, এখানে ফুল একটা ফুটে আছে পেঁপের। আর আমার সবজি বাগানে অনেক পেঁপের গাছ আছে, ওখানেও ফল ধরা গাছ। আর এখানে দেখো আম, দেখো আমগুলো পলিবেগ করা হয়েছে। এটা হচ্ছে বাড়িফোর জাতের একটা আম। আমগুলো অনেক বড় বড় হয়েছে, ঠিক আছে? অনেক বড় হয়েছে। এগুলো বেকিং করা হয়েছে। এটা হচ্ছে থাই ব্যানানা ম্যাঙ্গো। গাছটা অনেক বড়, মানে এই গাছে ফল ধরছিল, পড়ে গেছে প্রথমবার তো। আচ্ছা, দেখি সামনের বছর ধরতে পারে না পারে। এটা হচ্ছে আমার পাকিস্তানি চষা ম্যাঙ্গো। এই আমটা এখনও ধরে নাই, মানে মুকুল আসে নাই। দেখি গাছটা কিন্তু অনেক হেলদি। এটা হচ্ছে আশনি গাছ, এটা একটা আমার, এটা আমরা মাচাং বলি, ঠিক আছে? এখানে সন্ধ্যাবেলা আমরা বসে থাকি, আমার পরিবার সহ আমি বসে থাকি, ঠিক আছে? এটা তার উপরে একটা আমের গাছ। ফুল বাগানের মাঝে কিন্তু আমাদের মরিচ আছে, প্রচণ্ড পরিমাণ মরিচ আছে। বেগুন চারা লাগাইছি, মরিচ চারা লাগাইছি। বেগুন আমরা 2-একটা খাইছি, কিন্তু মরিচটা প্রচণ্ড পরিমাণ পাচ্ছি, ঠিক আছে? এমন একটা এটা হচ্ছে গোপালভোগ আম। মানে গাছটা পছন্দ ধরেছে, পছন্দ ধরার পরে আমরা সামনেটা আগাটা কেটে দিছি। দেখি এখন এই কুশিগুলো কি হচ্ছে না হচ্ছে, নাহলে আমরা পাল্টাই দেবো গাছ। আমরা যারা পেঁপে চাষ করি বা পেঁপে শখ করে লাগাই, এটা হচ্ছে একটা হাইব্রিড জাতের পেঁপে। এগুলো আমার মনে করি দেশি বা হাইব্রিড প্রত্যেকটিতে 2-3টা করে এক জায়গায় গাছ থাকা দরকার। কারণ এগুলো আমরা জানি পুরুষ এবং স্ত্রী গাছ হয়। এটা এই জায়গাতে দেখো 2টা গাছ, আমি 2টাই স্ত্রী গাছ হচ্ছে। আর এগুলো বলতে পারতেছি না, এখানে অনেক পেঁপের গাছ আছে। এবার হচ্ছে এটা হচ্ছে আমার
বল সুন্দরী বড়ই গ্রুনিং করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পলি পেয়ারার একটা চারা, লাল পেয়ারা যাকে বলি। এটা হচ্ছে মাধবী পেয়ারার একটা গাছ, আর এটা তো আমাদের এটাও একটা মাধবী পেয়ারা জাতের গাছ। বাগানের প্রথমেই এটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটা বেশ সুন্দর। এবং এটা হচ্ছে একটা আমাদের গন্ধরাজ ফুল, যেটা আমরা বই পড়ছি যে গন্ধরাজ ফুল। কয়েকদিন আগে অনেক প্রচণ্ড ফুল পড়ছিল, সমস্ত গাছটা হলুদ হয়ে গেছিলো। অর্থাৎ ফুল যে আনন্দ দেয় আমাদের মনে, তো আমরা তো মানে মনে তো মানুষের মনে তো প্রতিনিয়ত হাসি দুঃখ বেদনায় ভরপুর। কিন্তু যখন তুমি এই ফুল গাছের গড়ে আসবে, এই ফুলের সাথে কথা বলবে, দেখবে মনটা অনেকটা পাতলা হয়ে যায়। ঠিক আছে, আমরা অনেকে বলি যে ফুল কথা বলে না, কিন্তু এই ফুলও কথা বলে। তা বুঝতে হলে একটা সুন্দর মন দরকার, এবং তা বুঝতে পারে একজন প্রকৃতিপ্রেমী মানুষই, আমি মনে করি। ঠিক আছে, প্রত্যেকটা ফুলের গাছ কথা বলে আমাদের সাথে, তার কি কখন কি প্রয়োজন। ঠিক আছে, দেখো ফুলও আমার সাথে কথা বলতেছে, দেখো কত সুন্দরভাবে। আমি কিন্তু আজ পর্যন্ত আমি বলতেছি একটা ফুল ছিঁড়ি নেই আমার বাগান হাতে। আমার মা হয়তো ছিঁড়ছে, এবং অজান্তে আমি দেখি তো বাড়িতে, আমাকে বলে না ফুল ছিঁড়লে, আমি রাগ করি। এটা হচ্ছে একটা হাড়িভাঙ্গা জাতীয় আম। এবং এখানে দেখো দুইটা আমার কাঁঠাল গাছ আছে, বড় বড়। এগুলো কাঁঠাল আমরা সামনে দেখবো। ওটা হচ্ছে জাম্বুরের গাছ একটা। এই পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে। কিন্তু আমার বাগানে শোভাবর্ধনকারী হিসেবেই গাছ আছে, এটা সন্ধ্যামালতি যাকে বলে, সন্ধ্যার সময় অনেক ফুল ফোটে। এবং এটা হচ্ছে একটা আমার হচ্ছে 12 মাসি কাঁঠাল গাছে ভালো ছিল। এটা ছাগল খেয়ে ফেলছে, আমার বড় বড় ছাগল ছিল তো, এই জন্য এটা এখন এইরকম হচ্ছে। সামনে কুশি বেরোচ্ছে। দেখো এখানে বিস্কুট ফুল সাদা সাদা আছে, আমার লালটাও আছে, সাদাটাও আছে। এখানে সাদাটা আছে, আমি ওখানে যেতে পারতেছি না, অনেক গাছ তো ভেঙে যাবে গেলে। ড্রাগন ফুলের গাছ, দেখো ড্রাগন ফুলের গাছটা কুশি ছাড়ছে আমার এখানে। সামনে আমরা 1 বছর হলে নাকি ফল পাবো, দেখি। এবার দেখতেছি একটা আনার গাছ, আনার, অর্থাৎ এটা আমি ছোটো থেকে কাটছি। আনার অনেক ফুল ধরেছিল, কিন্তু ফুলগুলো ঝরে পড়ছে, এবং ফলও ধরেছিল ঝরে পড়ছে। তবে একটা ফল আছে, যাকে আমরা বেগিং করে দিছি, বেগিং। দেখি সামনে ফুল আসছে। এই প্রত্যেকটা গাছতে, প্রত্যেক বড় গাছ তো ঢেল ফুল ছিল। এবার হচ্ছে আমরা পাবো বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা এটা হচ্ছে বেগিং করা হয়েছে। ফলগুলো ফল অনেক ধরেছিল, ঝরে গেছে ফল, প্রথমবার ফল আসছে তো। এরপর আমরা দেখি আর ফল পাই না পাই। এটা একটা বাড়িওয়ান মালটা। আর হচ্ছে কলাবতী নামের একটা গাছ, এগুলো কিন্তু অনেক ফুল হয়, কিন্তু 12 মাস। ওই দিকে লাল লাল ফুল ফুটছে। এগুলো যখন রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, তখন বুঝতে পারে যে এখানে ফুলের গাছ আছে। ঠিক আছে, এটা হচ্ছে বাড়িওয়ান এবং কলাবতী গাছ। এটা হচ্ছে জাম্বুরা গাছ আমাদের আরেকটা আছে। আম ধরছে অনেক, প্রচণ্ড পরিমাণ আম ধরছে। এটা হচ্ছে রুইমুড়া আম বলে, আমি জানি না। বেগিং করা হয়েছে, সবগুলো আম বেগিং করা হয়েছে। এগুলো সবগুলো আম হলুদ হয়ে যাবে একদম। ঠিক আছে, এগুলো সবগুলো আম হলুদ হয়ে যাবে, বেগিং করা হয়েছে তো। বড় গাছ। আর এগুলো শোভাবর্ধনকারী হিসেবে গাছ হিসেবে আমাদের এগুলো গাছ লাগানো হয়েছে। অনেক গাছ আছে এখানে আমাদের, বুঝতে পারবে না তোমরা। এটা হচ্ছে আমার আম্রপালি আমের গাছ, অনেক প্রচণ্ড পরিমাণে আম ধরছে। আমি বুঝতে পারছি, বেগিং করা আছে আম। দেখো একটা আম্রপালি গাছ জাতের গাছ একটা আমাদের, বেগিং করা আছে আমগুলো, বড় বড় হয়েছে। তাই আমি এটাই বলি যে গাছ লাগান। পরিবেশের যে তাপমাত্রা আমাদের বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, আর একটু টেম্পারেচার একটু কম আছে, কিন্তু পরিবেশের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবং এই তাপমাত্রাকে বৃদ্ধি পেতে সবাইকে আমি মনে করি যেটা, যে গাছ লাগা প্রয়োজন। এবং দেখো মরিচ গাছ, এগুলো আমরা মরিচ কিন্তু ছিঁড়াই না। শুনো কথাটা, যখন দেখি যে একটু পাচ্ছি না, মরিচ বাড়িতে নাই, তখন কিন্তু মরিচ ছিঁড়ি। তার আগে আমরা মরিচ ছিঁড়ি না আমরা। আর এটা বেগুন গাছগুলো এখন ফল আসে নাই। এটা হচ্ছে বিস্কুট ফুল, সাদাটা আমরা লাল ছিল, মারা গেছে গাছটা। ওইদিকে আছে একটা গাছ, আমি বললাম যে বাড়ি ফোর গাছ। আর আমাদের কিছু গাছ অর্ডার দেওয়া হয়েছে, এগুলো কিছুদিনের মধ্যে চলে আসবে, তোমাদের দেখাবো আমি কী কী গাছ আসবে আরও। এখানে লিচু, কেলা, নারকেল, তারপর হচ্ছে কামরাঙ্গা, জলপাই, এগুলো গাছ আসার চিন্তাভাবনা আছে। জামের গাছও আসার চিন্তাভাবনা আছে, গোলাপ জামটা দেখি যদি হয়। ওই যে আমার লাল বিস্কুট ফুলটা এখানে আছে। তো আজকে এই পর্যন্তই, আমার বাগানটা দেখানোর চেষ্টা করলাম। 2025 সালের বাগান।
আশা করি 26 সালে আমরা আরও একটু উন্নত করতে পারবো এবং বিভিন্ন ভ্যারাইটি গাছগুলো নিয়ে আপনাদের দেখাতে পারবো। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আমার জন্য দোয়া আশীর্বাদ করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে।